আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে আমার মামু, আমার প্রিয় মামা, আমার মোহাম্মদুল্লাহ মামা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী 1937 সাবানের মালিক। ওনার বাড়ির একাংশে একটা সুন্দর স্থাপনা, মামা পুরো ওল্ড ইজ গোল্ড, এটাকে ধারণ করার জন্য মামা একটা ছোট্ট মিউজিয়াম তৈরি করেছেন। এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে প্লাস্টিকের গাছটা দিয়ে মানুষকে বসার ব্যবস্থা রেখেছেন। এখানে যেগুলো দেখতে পাবেন পুরনো জিনিস, যেগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এক সময়কার বিসিবি সেট, যেমন এই যে বিসিবি সেট এক সময়ের, এটা বলার মতো না। তো চিটাঙ্গর বাসাতে দেখেন ফানের বাটা একটা করে দেখতে থাকেন, পিতলের কাঁসা, বদনা, তারপরে আরো কিছু 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 অনেক জিনিস আছে। এই যে টেলিফোন, ওই জুট দেখেন নুরুল ভাই মাথায় দিছে জুট। তারপরে মামু আরো এখানে রেখেছেন এই যে 553 এক সময়ের কার সবচেয়ে সুন্দর রেডিও টেলিভিশন। এটা মামুর নাকি দাদার বিয়ের জুতা, উনি সংরক্ষণ করেছেন, সম্মানের সাথে রেখেছেন। এক সময়কার টর্চ লাইট, হারিকেন, এভাবে পুরাতন ঐতিহ্যগুলোকে উনি সুন্দর করে এখানে মাটির বাসন কুসন অনেক কিছু শোভা পাচ্ছে। তো এখানে বসতেছে সবাই। এই একটা সুন্দর জিনিস, এটা ওই যে কালোঘাটটা মরির ট্রেনের কথা যে বলি আমরা, সেই মরির ট্রেন। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক। এরপরে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাইতাম, দোকান থেকে ভাড়া করে আনতাম হারিকেনের চেয়ে বড় মেন্টল লাইট বলে এটাকে। তারপরে এটা দূরবীন দেখা যাচ্ছে, এটা ধান রাখার ডোল, মাছা, উঁচ, তারপরে লাঙ্গল থেকে শুরু করে এখানে নাম ভুলে গেছি, লাঙ্গল, জোয়াল, আটটা কোয়ার, তারপরে লুই, তারপরে এই যে বিছাইন পাকা, তারপরে পাটি, কোলা, সালোয়েন, সবগুলোর নাম আসলে আমি জানি না। গ্রামের ঐতিহ্য সবকিছু এত সুন্দরভাবে সংরক্ষণ করছেন মামু। আর এগুলো তো দেখালাম শুধু গ্রামের, আর ওনার পুরো বাড়িটা দেখলে মনে হবে বিদেশের প্রত্যেকটা গাছ। এখানে রয়েছে 35 জাতের বিদেশি আম। মামু একটু কথা বলবেন। 35 জাতের হচ্ছে 57 জাতের আম, হ্যাঁ, 32 জাতের লঙ্ঘন, তারপরে সফেদা আছে 5 জাতের, আছে 5 জাত, জামের মধ্যে আছে 7 জাতের আম। মাশাআল্লাহ, এরকম অনেক কিছু, সবগুলা আলহামদুলিল্লাহ। আর একটা বড় বিষয়, মজার বিষয়, আমি না বললে সুন্দর হচ্ছে না। আমার মামু যে পানিটা তৈরি করে পিউরিফাই করে খান, সে 1 লিটার পানির দাম পড়ে 160 টাকার উপরেও, বোতল ছাড়া। তো এই হচ্ছে আমার মামুর অবস্থা আর কি। আলহামদুলিল্লাহ, মামু আমারে ভালোবাসে, ভালো পাই, এবং ওনাকে চট্টগ্রামে সাক্ষী দিতে এসে ওনাকে দেখতে আসলাম। আমার বন্ধুবর নুরুল ভাই, হাজি নুরুল ভাই, কিছু বলেন মামু সম্পর্কে, কিছু বলেন। মাহমুদুল্লাহ মামু সম্পর্কে কিছু বলেন। বলতে গেলে অনেক কথা বলতে হয়, একদিন সবাইকে নিয়ে আসেন, তারপরে এখানে সব বিস্তারিত জানতে পারবেন। আলহামদুলিল্লাহ।